হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ইতিমধ্যেই হয়তো আপনারা সকলেই জানেন আগামী 23শে জুন দুপুর 1টার সময় স্টার জলসাতে কিন্তু বাঘা যতীন ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হতে চলেছে। আগের বছর দুর্গাপুজোয় রিলিজ ছিল এই সিনেমাটা এবং বেশ ভালো একটা বিজনেস করতে পেরেছিল। আজকে আমরা পার্টিকুলার যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে এটা নিয়ে যদি আলোচনা না করি আমার মনে হয় যে অনেক কিছু বাকি থেকে যাবে। সুপারস্টার দেব আমাদের এই বাংলার, আমরা যদি সেভাবে দেখি যে বক্স অফিসে ইতিমধ্যে দাঁড়িয়ে সবচেয়ে সাফল্যতাটা যার হাতে, তিনি হচ্ছেন দেবদা, যার ব্যাক টু ব্যাক 8-9টা সিনেমা, কোনোটা সুপারহিট, কোনোটা হিট, কোনোটা ব্লকবাস্টার, সেই অর্থে ফ্লপ নেই। তো এইরকম একটা মানুষ, এত পাশের বাড়ির ছেলের মতন একজন মানুষ, বলে বোঝানো যাবে না তার স্টারডাম কোনোভাবেই কিন্তু কমেনি, বরঞ্চ আরও বেশি করে তিনি প্রতিনিয়ত জনসাধারণের কাছাকাছি পৌঁছে যাচ্ছেন এবং সেই ফলটা দেখতে পাওয়া যায় যখন দেবদার রিলিজ হওয়ার সিনেমাগুলো আসে। সিনেমা হলে দর্শক গিয়ে সেই রেসপন্সটা দেখিয়ে দেয় যে দেবদা যে তাদের পাশের বাড়ির মানুষটির মতন এবং কতটা জনসাধারণের কাছাকাছি পৌঁছে যেতে পারছে, সেটার ফলটা আমরা বক্স অফিসে দেখতে পাই। আপনারা ভাবুন, প্রথমত এর আগে কোনো বাংলা সিনেমার ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারের জন্য যে এরকম একটা প্রেস মিট হয়, আমার চোখে তো খুব একটা পড়েনি। আপনাদের চোখে পড়লে আপনারা জানাবেন। ন্যাচারালি আমরা দেখি কি কোনো সিনেমা যখন হলে রিলিজ পায় তখন অনেক ধরনের প্রমোশন করা হয়। ভাবুন, আগের বছর দুর্গাপুজোর একটা ছবি এতদিন পরে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হতে যাচ্ছে, সেটার জন্যে ডিফারেন্ট একটা প্রেস মিট, মানে শুধুমাত্র একটা প্রেস মিট, এবং সেখানে সবাইকে, গণমাধ্যমকারী যত বন্ধুরা ছিল, যারা প্রতিনিয়ত আমরা দেখতে পাই নানান রকম ইভেন্টে দেবদাকে তারা কোয়েশ্চেন করে, বিভিন্ন চ্যানেলস সেখানে ছিল, তাদের প্রত্যেককে ইনভাইট করে একটা প্রেস মিট করে, এবং সেখানে শুধুমাত্র দেবদা উপস্থিত নন, ছবির ডিরেক্টর অরুণ রায় উপস্থিত, ছবির নায়িকা সৃজা উপস্থিত, ছবির মিউজিক ডিরেক্টর নীলায়ন চ্যাটার্জি উপস্থিত। তো 4 জন মিলে প্রেস মিটটা থাকেন, সেখানে নিশ্চয়ই প্রশ্ন উত্তর পর্ব ইত্যাদি ইত্যাদি চলে। তো এইটুকু হলেও মানা যেত, কিন্তু দেবদা কতটা ভালো মানুষ আর কতটা ভালো বিহেভিয়ার হতে পারে একজন মানুষের, আপনারা ভাবুন। তারপরে ভিডিও ক্যামেরাটা অন করে ভিডিও মোডে গিয়ে একজন করে সাংবাদিককে জিজ্ঞাসা করছে, এই বলতো কবে আসছে বাঘা যতীন, এই বলতো কোন সময় আসছে, এই বলতো কোন চ্যানেলে আসছে। এই যে মজা করা, এই যে একটা আত্মিক সম্পর্ক মনে হয় সর্বসময়, যে পাশের বাড়ির দাদাটার মতন বিহেভিয়ার, প্রত্যেকে এই জন্যে না দেবদাকে খুব ভালোবাসে। মানে আমি তো আগের দিনে একটা কথা বলছিলাম না, যে গাছ লাগানো নিয়ে যে ভিডিওটা তৈরি করেছিলাম, সেখানে বলছিলাম না যে দেবদা ইটসেলফ মানুষটা এত ভালো, তিনি আজকে যে দলেই থাকুন না কেন, যে দলেই তিনি ভবিষ্যতে যদি কখনো দল পরিবর্তনও করেন, আমার মনে হয় যারা দেবদার মতন একজন মানুষ পাবেন, আমি রাজনীতিবিদটা ছেড়েই দিলাম, একজন মানুষ অ্যাজ এ হিউম্যান বিং সুপারস্টার দেবকে যারা পাবেন, তারা নিজেরা অনেক ভাগ্যবান, এবং আমরা অনেক প্রাউড ফিল করি যে দেবদার মতন একজন সুপারস্টার আমাদের বাংলায় আছেন। আমি যতই দেখছি না দেবদাকে, মানে দেবদা যে একদম, দেবদার মধ্যে সেই ব্যাপারটাই নেই, মানে ওই আমি সর্বে সর্বাই, আমি শেষ কথা ভাই, আমি আমার ধারে কাছে কাউকে আসতে দেবো না, আমি ভাই একটা আমার আলাদা এরিয়া আছে, এসব ব্যাপারই নেই। মানে কিভাবে যে সুন্দর করে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি, যেটা দেবদা, যে স্ট্র্যাটেজিটা দেবদা নিয়েছেন, এটা একটা স্ট্র্যাটেজি, কিন্তু এই স্ট্র্যাটেজিটা নিতে পারে কজন? এই স্ট্র্যাটেজিটা নিতে গেলে নিজেকে যতটা ভাঙতে হবে, সেই ভাঙাটা ভাঙতে পারে কজন? এটা দেবদা ভেঙেছে। অনেক শুভকামনা দেবদার আপকামিং সমস্ত সিনেমার জন্য। আর চলে যাওয়ার আগে বলি, আজকে পনিটেলটা দেখতে খুব ভালো লাগছিল দেবদার। আমি যখন সামনে থেকে দেবদাকে দেখছিলাম, আমি ভাবছিলাম আরে আরে এই তো বড় চুল ছিল, চুলগুলো গেল কোথায়, কেটে ফেললো নাকি? তারপরে দেখি গার্ডার দিয়ে পনিটেল বাঁধা পেছনে, সুন্দর লাগছিল দেখতে, খুব খুব ভালো। এরকমই থেকো দেবদা, এরকমই থেকো, সমস্ত গণমাধ্যমকারী বন্ধুদের সঙ্গে জুড়ে থেকো। এই যে ভালোবাসাটা তুমিও পাচ্ছ না তাদের তরফ থেকে,
আশীর্বাদও পাচ্ছ তুমি। আশীর্বাদ শুধু বড়রাই ছোটদেরকে করতে পারে। এই যে আমরা যারা ছোটরা আছি না, তোমার থেকে বয়সে যারা ছোট, তোমার থেকে এই গুড বিহেভিয়ারগুলো দেখে আমাদের এই যে একটা আনন্দ লাগছে, এটা তোমার কেরিয়ারে আশীর্বাদ হয়ে যাচ্ছে আমার মনে হয়। এছাড়াও ঈশ্বরের আশীর্বাদ তো অনেক আশীর্বাদ তোমার কাছে আছে। তুমি যেভাবে বক্স অফিসে সাফল্যতা পাচ্ছ, তুমি সেইভাবেই পেতে থাকো, সুন্দর সুন্দর ছবি করতে থাকো। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। তাহলে এখনের জন্যে টাটা।